তো ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা কি করে বুঝবেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করা আছে না নেই। যদি আপনার আধার কার্ডের সঙ্গে লিংক করা থাকে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন, এবং যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার ছাড়া ইমেল আইডি যদি লিংক করা থাকে সেটা কোন ইমেল আইডি সেটা আপনি কি করে বের করবেন, এবং যদি লিংক করা না থাকে তাহলে আপনারা কি করবেন, এই নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছি এর আগে। সেই ভিডিওটা আপনারা কিন্তু আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আমি সেই ভিডিও লিংক কিন্তু ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। গতকালকেই কিন্তু আমি দিয়েছি সেই ভিডিওটা, অবশ্যই আপনারা দেখে নেবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের যে ভিডিওটা টপিকটা তার সঙ্গে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের বেশ কয়েকটা কমেন্ট। আপনারা বেশ কয়েকটা কমেন্ট আমাকে করেছেন এবং কমেন্টগুলো আমি পিক করেছি এবং সেই কমেন্টগুলো নিয়েও আপনার সঙ্গে ডিসকাস করব। তাই অবশ্যই খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা, অবশ্যই সঙ্গে থাকবেন। হ্যালো বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, এবং অবশ্যই আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই ভিডিওটা, অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওর নিচে দেখুন লাল রঙের লেখা আছে সাবস্ক্রাইব, তো অবশ্যই সেখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই যে ওয়েবসাইটটা আছে UIDAI.gov.in, এটা হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, আধারের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ওপেন করলে আপনারা প্রচুর অপশান পেয়ে যাবেন। তো আপনারা সবাই চলে যাবেন মাই আধার অপশানে, যাওয়ার পর আধার, এখানে যাওয়ার পর আধার সার্ভিস লেখা রয়েছে, নিচে দেখুন ভেরিফাই ইমেল অবলিক মোবাইল নাম্বার, এখানে গিয়ে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু চেক ইউর ইমেল মোবাইল নাম্বার ইন আধার, এটা আপনারা পেয়ে যাবেন। এখানে একটা ছোট্ট ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটটা আপনারা কিন্তু ফিল করতে হবে। এখানে আপনারা 12 ডিজিট আধার কার্ড নাম্বারটা দেবেন, এবং আপনি যদি মোবাইল নাম্বার দেখতে চান তাহলে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। অর্থাৎ আপনি যদি কোনো রকম মোবাইল নাম্বার আগে দিয়ে থাকেন তাহলে সেই নাম্বারটা দেখবেন যে হ্যাঁ সেই নাম্বারটা রেজিস্টার হয়েছে কিনা, লিঙ্ক হয়েছে কিনা, তো সেই ফোন নাম্বারটা আপনারা কিন্তু এখানে বসাতে হবে। অথবা যদি মোবাইল নাম্বার ছাড়া ইমেল আইডি চেক করতে চান, ইমেলটা বসিয়ে দেবেন, বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনার সেই মোবাইলে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ডটা আপনারা পেলে বুঝতে পারবেন যে হ্যাঁ লিঙ্ক হয়েছে। যদি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি যদি না যায় তাহলে কিন্তু আপনারা বুঝতে হবে যে লিঙ্ক হয়নি। ঠিক আছে, এইভাবে আপনারা বুঝতে পারবেন। তো এই প্রসেসে আপনারা করবেন, তাহলে কিন্তু আপনারা ভেরিফাই করতে পারবেন। তো আপনাদের একটা কমেন্ট আমি দেখেছি যেটা করেছে প্রণব রয় নামে একজন আমাদের দর্শক, তিনি কিন্তু কমেন্ট করেছে। তো এই প্রণব রয় উনি লিখেছেন, আমি ডেট অফ বার্থের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটা ঠিক হয়েছে, চলেও এসছে। এখন বুঝতে পারছি না যে মোবাইল নাম্বার লিঙ্ক করেছে কিনা, লিঙ্ক কি তখন করে দিয়েছে, এটা কি করে বুঝবো, কি করে জানবো? হ্যাঁ, তুমি তোমার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়েছে কিনা কিভাবে বুঝবে, আশা করি এই ভিডিওতে তুমি সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমি বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারবে। যদি তবু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, আমি আবারও একটা নতুন ভিডিও ভালোভাবে আরও ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এর পরবর্তী যে কমেন্ট করেছে, পরবর্তী কমেন্ট হচ্ছে মিলন প্রামাণিক, তিনি লিখেছে, দাদা পোস্ট অফিসে না গিয়ে মোবাইল কিভাবে করব এটা যদি একটু ভালো করে বুঝিয়ে দেন তো খুব ভালো হতো। হ্যাঁ, পোস্ট অফিসে না গিয়ে আপনি মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন এটা কিন্তু এখনও শুরু হয়নি। আপনাকে ঘরে বসে কোনো রকম এমন কোনো সিস্টেম চালু করেনি এখনও আধার কর্তৃপক্ষ। আপনার কিন্তু আধার এনরোলমেন্ট সেন্টারেই যেতে হবে, বাড়িতে বসে অনলাইনে এখন হয় না। আগে হতো, সেটা বন্ধ করে দিয়েছে। এখন আপনারা নিজেরা বাড়িতে বসে কম্পিউটার মোবাইলের মাধ্যমে আইডি পাসওয়ার্ড ছাড়া, যে সিএসসি সেন্টারের আইডি ছাড়া আপনারা কিন্তু করতে পারবেন না। অর্থাৎ আধার এনরোলমেন্ট সেন্টার আইডি ছাড়া আপনি করতে পারবেন না। তাহলে আপনার সেই দোকানে যেতে হবে যেখানে আধার এনরোলমেন্ট সেন্টার, অ্যাপয়েন্টমেন্ট বুক করে এভাবেই করতে হবে। তাছাড়া আমি একটা নতুন ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা দেখে নেবে। পোস্ট অফিসের মাধ্যমেও কিন্তু শুরু হয়েছে, সেই ভিডিওটা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবে, তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে। এবং নেক্সট যে কমেন্ট আমি দেখেছি, নেক্সট কমেন্ট হচ্ছে বিদুর মাঝি, ঠিক আছে, তিনি লিখছে কতদিনের মধ্যে মোবাইল নাম্বার অ্যাড হবে। হ্যাঁ, অ্যাড কতদিনের মধ্যে হবে এমন কোনো ডেট টাইম নেই, তুমি যখন করবে তখনই হবে। ঠিক আছে, তুমি যদি আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়ার পর যখন তোমার আপডেট করে দেবে, কয়েক মিনিটের মধ্যে তোমার লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এর জন্য তোমাকে ওয়েট করতে হবে না 10 দিন 12 দিন 15 দিন, এমন কোনো ব্যাপার নেই, সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। ঠিক আছে, কোনো রকম সময় সাপেক্ষ ব্যাপার নয় এটা, জাস্ট তোমার সেই আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে, তাহলেই হবে।
তো আশা করি সবাই বুঝতে পেরেছো বিষয়গুলো, আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি আপনাদের সবাইকে। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই সেই উত্তর দিয়ে সাহায্য করব। তো প্রচণ্ড গলা ব্যথা, এর আগের ভিডিও তো বলেছি গলাটা এখনও ঠিক হয়নি, তো প্রচণ্ড ব্যথা, গলার ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে, এই গার্গেল করছি, গরম জল খাচ্ছি, তবু ঠিক হচ্ছে না। জানি না কদিন লাগবে ঠিক হতে, আশা করি খুব শীঘ্রই ঠিক হবে, চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবে, অবশ্যই সুরক্ষিত থাকবে। ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, ধন্যবাদ।